রাজ্যের বিভিন্ন প্রান্তে আংশিক সাড়া বন্ধের, আর এই বন্ধের সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলে। তবে দি ত্রিপুরা সিভিল সোসাইটির যে বন্ধ, সেই বন্ধকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্টরা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেছে পিকেটিং করেছে। রাজধানী আগরতলায় রাস্তায় বন্ধ সমর্থকরা সকাল থেকে উপস্থিত ছিলেন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দা, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে বন্ধের আংশিক সাড়া, বিশেষ করে রাজ্যের যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে সেই জায়গাতেও আমবাসা থেকে শুরু করে করবুক, সেই সমস্ত জায়গাতে রাস্তা আটকে বন্ধ সমর্থকরা সেই বন্ধে ইয়ে করছে। তবে অন্যদিকে রাজধানী আগরতলাতেও দেখা গেছে যে রাস্তায় রাস্তায় বন্ধ সমর্থকরা তারা পিকেটিং করছে। পুলিশি ব্যবস্থা একাধিক প্রশ্নচিহ্নের মুখে, কি বলবে? দেখো, আজকে যে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ, শাসক দল বিজেপির শরিক দল ত্রিপুরা মথার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল সোসাইটি আহত এই বন্ধকে ঘিরে রাজ্যবাসীর মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও এই বন্ধের তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। গতকাল টাকার জলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরাসরি বন্ধের বিরোধিতা করেছেন। এদিকে এই বন্ধকে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেছেন যে বন্ধ এমন ভাবেই আমাদের করতে হবে যাতে রাজ্যের ঐক্য সংগতি সঠিক পথে থাকে। অঙ্কিতা, কিন্তু সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি বলেছিলেন যে জনজীবন কোনোভাবেই ব্যাহত হবে না এবং রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করতে পারবে না কেউ। রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার পরিকল্পনা নিয়েই বা লামলাইটে আসার জন্যই এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে সংগঠনগুলি। কিন্তু তারপরেও আজ সকাল থেকে দ্য ত্রিপুরা সিভিল সোসাইটি অফ ত্রিপুরার আহত যে বন্ধ, সেই বন্ধের সমর্থন জানিয়ে যখন আজ সকাল থেকেই প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা সেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন, এই প্রতিবাদে সামিল হয়েছেন, বন্ধের সমর্থনে তারা দাঁড়িয়েছেন, সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে তুমি কি বলবে? ইতিমধ্যে বলে রাখি অঙ্কিতা, যে সিপিএম রাজ্য সম্পাদক কিন্তু গতকাল জানিয়েছেন যে সিপিএম এই বন্ধকে সমর্থন করছে না। অর্থাৎ ত্রিপুরার যে বন্ধ হচ্ছে 24 ঘন্টা, এটাকে কিন্তু শাসক দল এবং প্রধান বিরোধী দল কেউ কিন্তু সমর্থন করছে না। তার দাবি হচ্ছে, জিতেন চৌধুরী দাবি হচ্ছে বিজেপি মথার যৌথ উদ্যোগের লোক দেখানোর বন্ধকে মানুষ সমর্থন করবেন না। এদিকে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি জানিয়েছেন যে রাজ্যের 45টি জায়গার মধ্যে তাদের পিকেটিং হবে। তাদের মূল দাবি হচ্ছে 8 দফা দাবির মূল দাবি হচ্ছে 125তম সংবিধান সংশোধনী বিলে শিলমোহর প্রদান, ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন, ত্রিপুরাতে এসআইআর লাগুর দাবিতে এই বন্ধ আহ্বান করা হয়েছে। তবে এই বন্ধকে ঘিরে কিন্তু রেল ও বিমান যাত্রীদের মধ্যে সংখ্যা দেখা দিয়েছে। আগরতলা সেখানে যে বিমান যাত্রী যারা আছেন তাদের মধ্যে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে। তাছাড়া যে রেল পরিষেবা কিন্তু অনেকটাই কিন্তু থেমে গেছে। যে পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের বক্তব্য হচ্ছে ত্রিপুরার প্রধান স্টেশন আগরতলা এবং প্রান্তিক স্টেশন সাব্রুমের সঙ্গে সংযোগ রক্ষাকারী সূত্রে নির্ধারিত সরকারি ট্রেন চলাচল করবে, কিন্তু এই চলাচলের ক্ষেত্রে কিন্তু সেই বন্ধ সমর্থনকারীদের সেখানে বাধার সম্মুখীন হয়েছে। এদিন আগরতলা থেকে মোট 4টি দূরপাল্লা ট্রেন এবং স্বল্প দূরপাল্লা ট্রেন চালু হওয়ার কথা নির্দিষ্ট সময় রয়েছে, সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে সকাল 11টা থেকে আগরতলা শিলচর এক্সপ্রেস সহ বিকাল ও সন্ধ্যা আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সহ আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, আগরতলা গুয়াহাটি বিশেষ এক্সপ্রেস ট্রেন রয়েছে। সবগুলি কিন্তু এই বন্ধের কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। সাবরুম থেকেও সকালে সাবরুম, শিয়ালদহ, কাঞ্চনজঙ্ঘা থাকবে বলে ছিল, কিন্তু সেখানেও বাধাপ্রাপ্ত হয়েছে। অঙ্কিতা, একদমই। কি মনে হয়, সামনেই তো রয়েছে পাহাড়ে নির্বাচন, আর নির্বাচনের আগে দেখা গেছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি কোনো ভাবেই মনে করছেন যে তার সমর্থন ধীরে ধীরে হারাচ্ছে বা তার সমর্থন ধীরে ধীরে কমছে পাহাড়ে। তাই তার আগে এসিড টেস্ট করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পেছন দিক থেকে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই বন্ধকে সমর্থন করে এক প্রকার এসিড টেস্ট করার চেষ্টা করেছেন, কি বলবে? এর আগে তুমি যে প্রশ্নটা করেছিলে যে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন, এখানে আমরা রাজধানীতে বা বিভিন্ন জায়গায় পুলিশের যে ভূমিকা দেখছি সেখানে কিন্তু
রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে, পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। স্বাভাবিকভাবে পুলিশের এই ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উঠছে, কিন্তু উকি মারছে। তাছাড়া যে তুমি যে প্রশ্নটা করলে যে পাহাড়ের নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে কিছু করতে পারেন কিনা এই মথা, সেই বিষয়টা, এটা রাজনৈতিক বিশ্লেষক মহলের বক্তব্য হচ্ছে যে পাহাড়ে এডিসি নির্বাচন বা ভিলেজ কাউন্সিল নির্বাচন সেখানে দরজায় করা নাড়ছে। স্বাভাবিক কারণে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়েছে। 2021 সালে কিন্তু মথা এডিসির ক্ষমতা দখল করেছে, এবং এডিসি ক্ষমতা দখল করার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি কিন্তু সিকি বাগু কিন্তু সেখানে বাস্তবে রূপায়িত হয়নি। যদিও এক্ষেত্রে মথা পরিচালিত যে এডিসি প্রশাসন রাজ্য সরকারের উপর দোষারোপ করার চেষ্টা করছে যে রাজ্য সরকার তাদেরকে ফান্ড দিচ্ছে না, বিভিন্ন বিল পাস করতে সাহায্য করছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব মিলিয়ে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে মথা যে স্বপ্ন দেখিয়ে, যে প্রতিশ্রুতি রেখে সেখানে আইডিসি প্রশাসনের সেখানে 28টি আসনের মধ্যে 18টি আসনে বিজয়ী হয়েছিল, সেখানে কিন্তু ক্ষমতা আসার পর থেকে কিন্তু সেখানে দুর্নীতি মাথা চাড়া দিয়েছে, স্বজন পোষণ মাথা চাড়া দিয়েছে। সুতরাং এই সমস্ত কারণে কিন্তু মথার যে ভিত্তি, স্বাভাবিক কারণে সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে, এবং মথার নেতৃত্বরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছে। এই অবস্থায় দাঁড়িয়ে মথার নেতৃত্বরা সামনে যে ডিসি নির্বাচন, সেই নির্বাচন পাখির চোখ করে কিন্তু এই ইস্যুতে বাজার গরম করার চেষ্টা করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একাধিক ইস্যুতে বাজার গরম করার চেষ্টা। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি তো আমরা তুলে ধরছি, তা আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তা হচ্ছে উত্তর গেট এলাকা, যেখানে সকাল থেকে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ চলছে, টায়ার জ্বালিয়ে এই আন্দোলন চলছে, টায়ার জ্বালিয়ে এই বন্ধের সমর্থন চলছে। আর এই সমর্থনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় কিন্তু প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।